বিভিন্ন সময় দেখা যায় কোন ব্যক্তি যদি তার বাবার সম্পর্কে, তার বাবার ইজ্জত আর আবরু নিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, তাহলে তার সুসন্তান কখনো ঠিক থাকতে পারে না। কোন মার ইজ্জত আর আবরু নিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, তার সুসন্তান যেমন ঠিক থাকতে পারে না। আপনার নেতার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে, আপনি কর্মী হয়ে যেমন ঠিক থাকতে পারেন না, ওই রকম ভাবে আমার নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের খতমে নবুয়তের ইজ্জত আর আবরু নিয়ে যারা সিনেমিনি খেলতেছে, বাংলার জমিনের কাদিয়ানী সম্প্রদায়, আমরা একজন উম্মত যতদিন বাংলার জমিনে থাকব ততদিন পর্যন্ত এই সমস্ত কাদিয়ানীদেরকে বাংলার জমিনে আমরা দেখতে চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের সকলের ইমানের দাবি, বাংলার জমিনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। বর্তমান সরকার ডক্টর ইউনূসকে আজকের মাহফিল থেকে বলতে চাই, বাংলার জমিনে হিন্দুরা যেমন তাদের ধর্ম, হিন্দুত্ব ধর্ম নিয়ে বসবাস করে, যেমনি ভাবে নাস্তিকরা তাদের ধর্ম নাস্তিক নিয়ে বসবাস করে, যেমনি ভাবে ইহুদিরা তাদের ধর্ম ইহুদি নিয়ে বসবাস করে, যেমনি ভাবে মুসলমান তাদের ধর্ম মুসলমান নিয়ে বসবাস করে, ওই রকম ভাবে কাদিয়ানীদেরকে বাংলার জমিনে কাফের কাদিয়ানীদেরকে কাফের হিসাবে বাংলার জমিনে বসবাস করতে হবে, কোনো মুসলমান রূপে নয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে বাংলার জমিনে আপনার আমার নবীর প্রতি মহব্বত নাই, নবীর প্রতি ভালোবাসা নাই। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আরেকটা হচ্ছে নবীজির সুন্নাত। এজন্য নবীজি আলাইহিস সালাম আমাদের মধ্যে নাই। আমাদেরকে এই দুইটা জিনিস ফলো করতে হবে। যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিস আজকে ফলো করে, তাহলে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তারা কখনো কোনোদিন গোমরাহ হবে না, তারা সঠিক পথের পথ খুঁজে পাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমান নির্যাতিত, মুসলমান নিপীড়িত, মুসলমান অবহেলিত, অপদস্থ, তার কারণ একটাই, মুসলমান আজকে কোরআন থেকে বঞ্চিত। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে মুসলমান নির্যাতিত, আজকে মুসলমান নিপীড়িত, তার কারণ একটাই, মুসলমান আজকে কোরআন থেকে বঞ্চিত। মুসলমান কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অনেকেই মনে করে কোরআন শুধুমাত্র তাবিজের কিতাবের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। অনেকেই মনে করে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত ব্যক্তির পাশে পড়বার জন্য পাঠিয়েছেন। ও মুসলমান, মনে রাখতে হবে, কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে শুধুমাত্র তাবিজের কিতাবে রূপান্তরিত করার জন্য নাজিল করে নাই। এই কোরআনকে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত ব্যক্তির পাশে পড়বার জন্য নাজিল করে নাই। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত ব্যক্তিকে জান্নাতের পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকের জামানাতেও যদি কেউ কোরআনকে আঁকড়ে ধরতে পারে, কোরআনকে নিজের বাস্তব জীবনে আমল করতে পারে, কোরআনকে যদি নিজের ব্যক্তিগত জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গায় যদি কোরআনকে ফলো করতে পারে, সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার হোয়াইট হাউজের উপরে কালিমার পতাকা পথ করে উড়বে। সেদিন বেশি দূরে নয় যেই দিন চায়নার পিটিংয়ের রাজপথে আবারও কালিমার পতাকা পথ করে উড়বে, আল্লাহু আকবারের স্লোগানে প্রকম্পিত হতে থাকবে। সেদিন বেশি দূরে নয় যেই দিন রাশিয়ার মসনদে আবারও কালেমার পতাকা পথ করে উড়বে। সেদিন বেশি দূরে নয় যেই দিন ভারতের লাল দিল্লিতে লাল কিল্লায় আবার মুসলমান শাসন করবে। সেদিন বেশি দূরে নয় যেই দিন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, প্রত্যেকটা জায়গায় কালেমার পতাকা পথ করে উত্তীর্ণ হবে। জোরে বলেন কথা ঠিক কিনা?
স্বাধীনতার 53 বছর নিয়ে শুরু করে আজ পর্যন্ত বাবা দাদা চাচা সমস্ত রাজনীতি আমরা দেখেছি। আমরা আর বাবা দাদা বাংলার জমিনে দেখতে চাই না। আমরা বাংলার পার্লামেন্টে কোরআনের আইন দেখতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? বিগত 53 বছরে বাবা দাদার আইন দিয়ে আমাদের বাংলাদেশে কখনো দুর্নীতি বন্ধ করা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি যদি বন্ধ করতে হয় তাহলে কোরআনের রাজ ছাড়া বাংলার জমিনে দুর্নীতি কখনো বন্ধ করা যাবে না। কারণ দুর্নীতি বন্ধ করা যাবে না এই জন্যই, কারণ দুর্নীতিবাজ এমন ভাবে আঁকড়ে ধরে আছে, তারা ক্ষমতায় গেলে আবারও দুর্নীতি হবে। কথা বলেন, আবারও দুর্নীতি হবে। এই জন্য বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েম হয়, আমরা যদি পার্লামেন্টে কোরআনকে রাখতে পারি, তাহলে 53 বছর লাগবে না, 53 মিনিট লাগবে, 53 ঘন্টা লাগবে না, 53 মিনিট লাগবে না, 53 সেকেন্ডের মধ্যে এই বাংলার জমিনে দুর্নীতি বন্ধ করা সম্ভব। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে কত মানুষকে দেখলাম